একটা জমানা এমনই ছিল যে জমানার মানুষরা শুধু মসজিদে আসতো, আল্লাহর ঘরেই সময় দিত, আল্লাহর ঘরকে মহাব্বত করত, আল্লাহর ঘরে ঝাড়ু দেওয়াকে সে মহাব্বত করত, আল্লাহর ঘরে আযান দেওয়াটাই সে ভালোবাসত, আল্লাহর ঘরের প্রতিটা আসবাবপত্রকে সে মহাব্বত করত। একটা জামানা এমনই ছিল। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা ওনার বিখ্যাত কিতাব সিয়ারুল আলামিন নুবালাতে নিয়ে এসেছেন। তিনি বলেন, সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি 30 বছর লাগাতার 5 ওয়াক্ত নামাজের আযান আল্লাহর ঘর মসজিদে বসে বসে শুনছি। সুবহানাল্লাহ। 30 বছর লাগাতার ইমাম মুয়াজ্জিনের আযানটা তিনি মসজিদে বসে বসে শুনছেন। তাহলে বুঝেন সে কখন আসছে মসজিদে। মসজিদে আযান যদি আধা ঘন্টা 15 মিনিট আগেই দেওয়া হয়, তাহলে সে আরো আগে এসে মসজিদে আইসা মুয়াজ্জিনের আযান শুনছে। সুবহানাল্লাহ। ওই জমানার মানুষরা এমনই ছিল, মসজিদকে মহাব্বত করত, মসজিদকে ভালোবাসত। আল্লামা সাদ রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব তাবাকাতুল কুবরাতে নিয়ে এসেছেন। তিনি বলেন, হযরত আতা ইবনে সাঈদ বলেন, দাখালতু আলা আব্দুর রহমান ইবনে সুলামি ওয়া হুয়া ফিল মসজিদ। আমি আব্দুর রহমান ইবনে সুলামির সাক্ষাতে এসে দেখি উনি মসজিদে বসা। উনি যোহর নামাজ মসজিদে পড়ছে, নামাজ পড়ে মসজিদে বসে গেছে, আসর মসজিদ পড়ছে, এরপরে জিকির আজকারে বসে গেছে, আসর পরে মাগরিব মসজিদে, এশারও মসজিদে। তো তিনি বলেন, লাউ তাহাওয়ালতা ইলাল ফিরাশ, হযরত আপনি তো মসজিদেই সময় দেন, আপনি তো ঘরে আসেন না, একটু যদি বিছানায় পিঠটা লাগাইতেন, একটু ঘুমাইতেন, নিজে একটু বিশ্রাম করতেন। তো তিনি বলেন, আমারও মনে চায় তোমার মতো একটু বিছানায় ঘুমাই, তোমার মতো একটু ঘোরাফেরা করি, একটু বাজারে যাই, কিন্তু রাসূলের এক হাদিস আমাকে আল্লাহর ঘর মসজিদ থেকে যেতে দেয় না। বুখারীতে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الملائكة تصلي على أحدكم ما دام في مصلاه الذي صلى فيه ما لم يحدث। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ আল্লাহর ঘর মসজিদে বসে আছে, ওযু ছুটে নাই, ওযুওয়ালা হয়ে মসজিদে বসে আছে, তো তার জন্য আল্লাহর আরশের আজিমের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু। আয় আল্লাহ, আপনি আপনার এই বান্দাটাকে maaf করে দেন, আয় আল্লাহ আপনি তার উপর রহম করেন। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতাও মসজিদে বসে থাকলেও দোয়া করে। তো তিনি বলেন, আমার মনে চায় যে সব সময় যেন এই ফেরেশতারা দোয়া করে, আমার এই ফেরেশতাদের দোয়া লুবে আমার মনে চায় মসজিদেই জিন্দেগি কাটাই দেই, সংসার বাড়িতে আর চাইতে মনে চায়।